যুবকের স্থান হলো সামনে, ঠিক কিনা? যুবকেরা কখনো পিছনে বসে থাকতে, যুবকেরা পিছনে বসে থাকলে আগামীর বাংলাদেশ পিছিয়ে যাবে, ঠিক কিনা? এই কারণে যুবকদেরকে সবার সামনে এগিয়ে আসতে হবে। রব্বুল আলামিন আমার যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বললেন, যারা আমার দ্বীনের জন্য যারা জীবন দেয়, যারা আমার দ্বীনের পথে শহীদ হয়, খবরদার তোমরা তাদেরকে মৃত বলিও না। ঘোষণাকার আল্লাহ। তাহলে যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়, রব্বুল আলামিন নিজেই বললেন ওয়ালা তাকুলু, খবরদার যারা আমার দ্বীনের জন্য রক্ত দেয়, নিজের বুকের তাজা রক্ত ঝরায়, খবরদার তোমরা তাদেরকে কখনো মৃত বলিও না, তারা জীবিত, ঠিক কি না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খোবায়েব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয় না কখনো মরে না। কয়েকদিন আগে আমাদের ভাই শরীফ ওসমান হাদি ভাই জীবন দিল ন্যায় ইনসাফ কায়েমের জন্য, ইনসাফপূর্ণ বাংলাদেশ কায়েমের জন্য আমার ভাই জীবন দিল। বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে তার নাম লেখা আছে না নাই? ভুলবে নাকি তাকে কোনোদিন? এই কারণে আমার আল্লাহ বললেন, যারা আমার দ্বীনের জন্য যারা শহীদ হয় এরা কখনো মরে না। মরে নাকি? যুবক, আমাদের এই জীবনটাকে আমরা আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করে দিতে চাই, ঠিক কিনা? এই কারণে রব্বুল আলামিন বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার দ্বীনের জন্য যারা নিজের জীবনকে যারা উৎসর্গ করে দেয়, খবরদার তোমরা তাদেরকে মৃত বলিও না। আল্লাহ বলছেন তারা হলো জীবিত, ঠিক কিনা? তাহলে আল্লাহ বললেন, যারা আমার দ্বীনের জন্য যারা জীবন দেয় এরা মরে না, এরা জীবিত, এরা অনাদিকাল অনন্তকাল পর্যন্ত মানুষের হৃদয়ে বেঁচে থাকে। আমরা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে প্রতিটা যুগে যুগে প্রতিটা মুহূর্তে প্রতিটা মানুষের হৃদয়ে আমরা বেঁচে থাকতে চাই কি চাই না? আল্লাহ বললেন যে যারা আমার দ্বীনের জন্য যারা শহীদ হয় এরা হলো রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ইসলাম বললেন, রব্বুল আলামিনের কোন বান্দা মৃত্যুবরণ করে যায়, কিভাবে এটা মৃত্যুবরণ করার পরে ওই মানুষটার কিছু সব ভালো কাজ আল্লাহর কাছে আছে, এর কারণে রব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাত দিয়ে দেয়, কবরে সুখ শান্তি দিয়ে দেয়। এই মানুষটার কবরে যখন আল্লাহ সুখ শান্তি দিয়ে দেয়, এই মানুষটা আর কখনো দুনিয়াতে ফিরে আসতে চাইবে নাকি? বিশ্ব নবী ইসলাম বললেন, যাদেরকে রব্বুল আলামিন কবরের জীবনটা সুখময় করে দেয়, শান্তিময় করে দেয়, করে দেওয়ার পরে কোন মানুষ আর দুনিয়ার বুকে ফিরে আসতে চায় না, শুধু এক শ্রেণীর মানুষ, তারা হলো শহীদ। তারা কারা? শহীদরা। এই শহীদরা যখন মৃত্যুবরণ করে, ইন্তেকাল করে, বিশ্ব নবী ইসলাম বললেন রব্বুল আলামিন তাদের আত্মাটাকে একটা সবুজ পাখির ভিতরে করে দেয়। সুবহানাল্লাহ। এই সবুজ পাখিটা তখন জান্নাতের এদিক সেদিক উঠতে থাকে, একবার ডান দিকে যায় আর একবার বাম দিকে যায়। যারা আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়, রব্বুল আলামিন বললেন এরা হলো রিজিক প্রাপ্ত। মরতেই দেরি এদের জন্য যিনি জান্নাতের ফয়সালা করে রেখেছেন তিনি কে? আল্লাহ। আওয়াজ নাই, আওয়াজ নাই। পোল্ট্রি কি এত কম আওয়াজ? একটু জোরে হবে। তাদের জন্য যিনি জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন তিনি কে? আল্লাহ। বিশ্ব নবী ইসলাম বললেন এদের রূহটাকে আল্লাহ সবুজ পাখির ভিতরে সেট করে দেয়। এই রূহটা তখন জান্নাতের এদিক সেদিক ঘুরতে থাকে। ঘোরার পরে যখন রব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে একটা ঝাড়বাতি আছে, এই ঝাড়বাতির ভিতরে যখন ওই শহীদের রূহটা ঢুকে যায়, রব্বুল আলামিন তখন ওই শহীদের দিকে দৃষ্টি দেয়। দেওয়ার পর রব্বুল আলামিন ওই শহীদকে জিজ্ঞাসা করে, ও শহীদ, বলো তুমি আমার কাছে কি চাও? ওই শহীদ তখন আল্লাহ তাআলার জবাব দেয়, রব্বুল আলামিন, আমি তোমার দ্বীনের জন্য শহীদ হওয়ার কারণে তুমি আমাকে যে নিয়ামত দান করেছো, এই নিয়ামত তুমি আর কাউকে দান। আল্লাহ, আমি তোমার কাছে আর কিছু চাই না। রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করে, ও শহীদ, বলো তুমি আমার কাছে কি চাও? ওই শহীদ তখন আবার বলে, আল্লাহ, আমার আপনার কাছে কোনো কিছু চাওয়ার নাই। রব্বুল আলামিন ওই শহীদকে আর ছাড়ে না, বলো তোমার কি লাগবে? শহীদ তখন বুঝতে পারে, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে চাইবো না ততক্ষণ পর্যন্ত আমাকে ছাড়বে না কে? ওই শহীদ তখন আল্লাহরে বলে, আল্লাহ যেহেতু আপনি যতক্ষণ পর্যন্ত আপনার কাছে আমি চাইবো না
ততক্ষণ পর্যন্ত আপনি আমার ছাড়বেন না। তবে আপনার কাছে আমার একটা চাওয়া আছে। কয়টা? আরো জোরে কোন কয়টা? যুবকেরা তো কম আওয়াজ, জোরে কোন কয়টা? ওই শহীদ তখন আল্লাহরে বলে, আল্লাহ আপনার কাছে আমার একটা চাওয়া আছে। ওই চাওয়াটা হলো, রব্বুল আলামিন আমি দুনিয়াতে আবার ফিরে যেতে চাই, আবার তোমার দ্বীনের জন্য শহীদ হতে চাই, আবার আমি জান্নাতে ফিরে আসতে চাই। আল্লাহু আকবার। যারা দুনিয়াতে যারা মৃত্যুবরণ করে, এরা মরে যাওয়ার পর আবার তারা জান্নাতে সুখ শান্তি পাওয়ার পরে এরা দুনিয়াতে ফিরে আসতে চায় না। কিন্তু একমাত্র যারা আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়, এরা মরে যাওয়ার পরেও, জান্নাতে যাওয়ার পরেও এরা আবার জান্নাতে দুনিয়াতে তারা ফিরে আসতে চায়। সুবহানাল্লাহ। আমরাও সেই শহীদ হতে চাই কি চাই না? আরো জোরে কোন শহীদ হতে চাই কি চাই না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়, আল্লাহর দ্বীনের জন্য যারা নিজের প্রাণকে যারা উৎসর্গ করে দেয়, রব্বুল আলামিন তাদের জন্য 6টা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছে। কয়টা? আরো জোরে কোন কয়টা? প্রথম নাম্বার, রব্বুল আলামিন তাদের জন্য যে পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন, রব্বুল আলামিন বললেন, ও নবীজি আপনি জানিয়ে দেন, যারা আমার দ্বীনের জন্য নিজের প্রাণকে যারা উৎসর্গ করে, এদের জন্য প্রথম নাম্বার পুরস্কার হলো, এরা ইন্তেকাল করার সাথে সাথে রব্বুল আলামিন তাদের পাপগুলোকে মাফ করে দেয়। আমাদের জলঢাকায় 4 জন শহীদ হয়েছে। কয়জন? এই 4 জন শহীদ যখন তারা ইন্তেকাল করেছে, তাদেরকে সাথে সাথে যিনি মাফ করে দিয়েছে তিনি কে? এরপরে এই শহীদেরা যখন ইন্তেকাল করে, রব্বুল আলামিন বললেন, আমি শুধু তাদেরকে মাফ করেই শুধু দেই না, সাথে সাথে তারা ইন্তেকাল করার সাথে সাথে আমি আল্লাহ তাদের চোখের সামনে জান্নাতটাকে তুলে ধরি। শহীদেরা জান্নাত দেখতে পায়। সুবহানাল্লাহ। কোন এরপরে রব্বুল আলামিন বললেন, ও নবীজি জানিয়ে দেন, যারা আমার দ্বীনের জন্য যারা শহীদ হয়, এদের জন্য দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো, আমি আল্লাহ তাদের কবরের আযাবগুলোকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। এই সময় যদি পরিমণি যদি একটা গান বলতো, সবাই হুররে করে চিৎকার করতো। কিন্তু রব্বুল আলামিন ওই শহীদের কবরের আযাবকে যে মাফ করে দিয়েছে, এর জন্য কোনো সুবহানাল্লাহ নাই। যুবকরা মরে গেছে নাকি? বদরের যুদ্ধে 313 জন। কয়জন? আরো জন কয়জন? কাফের ছিল হাজারের অধিক, কিন্তু তারপরেও ওই 313 জনের সাথে পারছে নাকি? আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের শরীরে ইমানি তরতাজা শক্তি আছে না নাই? এজন্য আওয়াজ হবে, গর্জন হবে, হুঙ্কার হবে আমাদের সিংহের মতো। কিসের মতো? বিড়ালের মতো আওয়াজ করলে সবাই, কেউ আমাদেরকে ভয় পাবে না। ভয় পাবে নাকি? আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের আওয়াজ শুনে মানুষ মনে করবে এখানে আমরা কত হাজার মানুষ আছে। ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়, এদের জন্য দ্বিতীয় নম্বর পুরস্কার হলো, এই শহীদের কবরের আযাব যিনি মাফ করে দেন। চিৎকার করে বলেন না তিনি কে? আল্লাহ। এরপরে রব্বুল আলামিন বললেন, ও নবীজি জানিয়ে দেন, যারা আমার দ্বীনের জন্য যারা নিজের প্রাণকে যারা উৎসর্গ করে, এদের তৃতীয় নম্বর পুরস্কার হলো, রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাসরের ওই কঠিন বিভীষিকাময় দিনে রব্বুল আলামিন তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। সাধারণ মানুষের যেমন কষ্ট হবে, তাদের মাথার উপরে যেমন সূর্য হবে, মাটিগুলো পরে যেমন খানখান হয়ে যাবে, তামা হয়ে যাবে, কেউ হাঁটু বরাবর ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কেউ বা কোমর বরাবর, কেউ বা গলা বরাবর, এরকম ভাবে মানুষ তাদের পাপের কারণে হাবুডুবু খাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই হাসরের ময়দানে জাহান্নামটাকে সামনে নিয়ে আসা হবে। একটা মানুষ দেখেই তার কলিজাটা ফেটে যাবে, খানখান হয়ে যাবে, পানি পানি বলে চিৎকার করবে। ঠিক কিনা? কিন্তু একজন শহীদ, রব্বুল আলামিন ওই কাল কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানের বিভীষিকাময় কষ্ট থেকে আল্লাহ তাআলা শহীদকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। এগুলো হলো ছোট ছোট পুরস্কার, আরো বড় পুরস্কার আছে না নাই? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়, রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের গায়ে ঈমানের চাদর পরিয়ে দিবে। কিসের চাদর? আল্লাহ যদি কোনো মানুষকে ঈমানদারের সার্টিফিকেট দেয়, ওর থেকে বড় ভাগ্যবান আর কেউ আছে নাকি? আরো জনগণ আছে নাকি? এরপরে যারা আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়, এদের জন্য 5 নম্বর পুরস্কার হলো, রব্বুল আলামিন শহীদদের বিবাহ জান্নাতি হুরদের সাথে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমাদের যুবকেরা রাস্তা দিয়ে যদি কোনো কালো মেয়েও হেঁটে যায়, কিন্তু তারপরে তার দিকে তাকানো ছাড়ে নাকি? সুবহানাল্লাহ। ছাড়ে নাকি? তাকানো ছাড়ে না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জান্নাতি হুরগুলো এমন সুন্দরী, টানা টানা চোখ বিশিষ্ট ওই হুরগুলো এত সুন্দরী, ওই হুরগুলো তাদের মুখের থুতুগুলো যদি দুনিয়ার ওই সমুদ্রে একবার যদি নিক্ষেপ করে, সব দুনিয়ার সব সমুদ্রের পানিগুলো মধুতে পরিণত হয়ে যাবে। ওই হুরদেরকে আমরা বিবাহ করতে চাই কি চাই না? আরো জোরে গান চাই কি চাই না? কমলার পিছনে 2 বছর ছুটছে, কোনো খাওয়া নাই, ব্যর্থ যুবক। কি রব্বুল আলামিন বললেন, যারা আমার দ্বীনের জন্য যারা নিজের প্রাণকে তারা উৎসর্গ করে, এই শহীদদের বিবাহ আমি আল্লাহ জান্নাতে হুরদের সাথে দিয়ে দেই। সুবহানাল্লাহ কোন। এরপরে 6 নম্বরে আল্লাহ তাআলা শহীদদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে রেখেছে। রব্বুল আলামিন বললেন, যারা আমার দ্বীনের জন্য যারা শহীদ হয়, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে একটা বিশেষ একটা পাওয়ার দেব। কি দিবেন? আল্লাহ বলছেন, তাদেরকে আমি আল্লাহ বিশেষ একটা পাওয়ার দেব। ওই পাওয়ারটা হলো এমন পাওয়ার, রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ হাসরের ময়দানে শহীদদেরকে তাদেরকে এমন পাওয়ার দেব, তাদেরকে বলবো, ও শহীদেরা, যাও তোমরা তোমাদের বংশ বুনিয়াদ থেকে ৭০ জন মানুষকে তোমরা সুপারিশ করে আল্লাহর ওই জান্নাতে নিয়ে যাও। কয়জন মানুষ? আরো যেরকম কয়জন মানুষ? শহীদদেরকে আল্লাহ পাওয়ার দিবে, যাও তোমার বংশ বুনিয়াদ থেকে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এইরকম ৭০ জন মানুষকে বাছাই করে তুমি তাদেরকে সুপারিশ করে আল্লাহর ওই জান্নাতে নিয়ে যাও। এই সবগুলো, এই লাভগুলো আমরা পেতে চাই কি চাই না? আরো যেরকম যেতে চাই কি চাই না? এই কারণে দিনের পক্ষে না দিনের বিপক্ষে? আরো যেরকম দিনের পক্ষে না দিনের বিপক্ষে? দিন ইসলামের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? আগামীতে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আগামীতে আমরা আলেম ওলামাদের পক্ষে না বিপক্ষে? যদি যাই তাহলে কিন্তু আবার কিন্তু কপাল খারাপ আছে, ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, আসুন আমরা ওই শহীদি কাফেলায় যোগ দেই। যোগ দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, যারা দিনের পক্ষে যারা থাকে তাদেরকে ভালোবাসে কে? আরো জনগণ ভালোবাসে কে? যুগে যুগে যারা ফেরাউন, নমরুদ, আবু জেহেল, এদেরকে কেউ কি ভালোবাসে? এদের নাম কি কেউ রাখে? আপনাকে আমাকে কেউ যদি আবু জেহেল বলে যদি চিৎকার করে ডাক দেয়, কেমন লাগবে? এই বেটা তুই আমার আবু জেহেল কস? আমি কি আবু জেহেল?